হ্যালো হ্যালো, সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আজ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করব একটা লং ভিডিও। এই যে ভিডিওর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ একটা দোকান। আসলে এই দোকানটাতে পাওয়া যাচ্ছে নানান ধরনের মেটেরিয়ালস কেক তৈরির জন্য। ক্রিসমাসের সময় বসে আর অনেক দিন পর্যন্ত থাকে। আচ্ছা, চলে এলাম মেটেরিয়ালস নিয়ে ঘরেতে। এবার কেক তৈরির পালা। প্রথমে নিয়ে এলাম হলো ময়দা। এখানে বলে রাখি পরিমাণগুলো, যে বাটিতে তুমি ময়দা নেবে ঠিক সেই বাটির পরিমাণে নেবে হলো তোমার কোকো পাউডার। এটা হলো কোকো পাউডার, মানে চকলেট পাউডার। আমি কোনো ব্র্যান্ড নিইনি, লুজ পাওয়া যাচ্ছিলো সেটাই নিয়েছি। আগের বারও করেছিলাম এই লুজ পাউডার দিয়ে, বেশ ভালো হয়েছিল। তারপর 1 চিমটে বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা। তারপর নিলাম হলো দুধ। আমি এটা অল্প অল্প করে দেবো, অল্প করে গোলাবো, অল্প করে দেবো। তারপর দিলাম হলো মেল্টেড বাটার, এখানেও তাই অল্প করে দিচ্ছি, বাকিটা পরে দেবো গোলানোর পর। এবার দিলাম হলো একটা গোটা ডিম, এটা অপশনাল। এরপর দিলাম হলো কফি গোলানো জল। চকলেট কেক এই ভ্যানিলা এসেন্সের বদলে এটা দিলে খুব ভালো টেস্ট হয় আর সেন্ট হয়। এরপর দিলাম হলো চিনি। অনেকে গুঁড়ো চিনি ব্যবহার করে, আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি। হ্যাঁ, মনে রাখতে হবে যে পরিমাণ ময়দা, যে পরিমাণ চকলেট পাউডার, সেই পরিমাণ চিনি। এরপর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, অল্প তুলে রাখবো একদম ফাইনালে যখন সাজাবো তখন, আর বাকিটা সব ভেতরে দিয়ে ভালো করে এবার মিক্স করব। এরপর দেখো আমি একটা এরকম সিলভার বাটি কিনে এনেছি, ওখানেই পাওয়া যাচ্ছিলো, কিনতে বেশি দাম নেয়নি, 20 টাকা। ওখানে বাটার, তারপর একটু ময়দা একটুখানি ভালো করে মাখিয়ে নিলাম যাতে কেকটা স্মুথলি বেরিয়ে আসে। আচ্ছা, বলে রাখি লাস্ট 10 মিনিট ধরে কিন্তু আমি ভালো করে মিক্স করেছি যাতে কোনো লাম্প না থেকে থাকে। এরপর একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, করার পর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো বাকি যেগুলো ছিল ছড়িয়ে দিলাম। তারপরে আবার একটু ট্যাপ ট্যাপ করলাম, মানে একটুখানি বাড়িটাকে নাড়চাড় করলাম যাতে কী হয়, ভেতরের বায়ু থাকলে পরে সেটা বেরিয়ে যায়। এরপর একটু প্রি হিটেড ওভেনে, একটা ননস্টিক কড়াইতে আমি করেছি, 15 মিনিট ধরে হাই ফ্লেমে রেখেছিলাম। তারপর রেখে দিয়ে মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট ভালো করে বেক করব। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি বেক হয়েছে কিনা। কেউ টুথপিক দিয়ে করে, আমি না এখানে কাঁটা চামচ ইউজ করেছি, তখন টুথপিক আমার ছিল না। আর দেখো কি সুন্দর স্মুথলি বেরিয়ে এলো, মানে আমার কেক পুরো রেডি। এবার আমি খাওয়ার জন্য প্রস্তুত। আগে দাঁড়াও কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিই। আর দেখেছো কি সুন্দর স্মুথলি বেরিয়ে আসছে। ওই মাখন আর ময়দা বা আটা যা থাকবে তোমাদের কাছে, ওই মাখিয়ে রেখেছিলাম বলেই কিন্তু স্মুথলি সুন্দর করে বেরিয়ে আসছে। এই কেক তৈরি করাটা কিন্তু কোনো ডিফিকাল্ট কাজকর্ম নয়। অনেকেই ভয় পেয়ে যাও, কিন্তু বিশ্বাস করো খুবই ইজি। আর বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়েই তৈরি হয়ে যায়, তার জন্য মাইক্রোওভেন সবসময় লাগে না। এই দেখো কেটে দেখাচ্ছি, আর একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। সৌরভ নেই, ওকে দিয়ে টেস্ট করাতে পারলাম না, আর তোমরাও সামনে নেই, তো তোমাদেরকে দিয়ে টেস্ট করাতে পারলাম না, তাই নিজে টেস্ট করে দেখছি। আর দেখেছো কতটা স্পঞ্জি হয়েছে, দাঁড়াও এই দেখো, বেশ ভালো হয়েছে। আমি তো খেয়ে দেখছি কেমন হয়েছে। এছাড়াও আমি আমার খুব কাছের বন্ধুবান্ধবদের খাইয়েছিলাম, ওরা কিন্তু বেশ প্রশংসা করেছে। তবে হ্যাঁ, আমি না ওয়ালনাট মানে আখরোটগুলো খোসা না ছাড়িয়ে দিয়েছিলাম বলে একটু লাস্টের দিকে কিচকিচ করছিল। তোমরা যদি কোনোদিনও ওয়ালনাট বা আখরোট দাও, সবসময় খোসা ছাড়িয়ে দেবে। ছোট্ট টিপস রইল তোমাদের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।